হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার। আর এখন ঘড়িতে বাজে ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন চোখ খুলেই কিন্তু কাজবাজ শুরু হয়ে গেছে। আগেই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এদিকে দেখো সদর দরজায় জল দিয়ে দিয়েছি। আর কি জানো তো, উঠোনটা না আমাদের প্রতিদিন জল দিয়ে ধোয়া হয় না। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, মানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে উঠোনটা ধোয়া হয়ে যায়। আর বাইরের গেটে জল দিয়ে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু বললাম সোমবার, আর সোমবার মানেই আমাদের নিরামিষের দিন। আর এই যে তোমাদের এর আগেও আমি শেয়ার করেছিলাম, সোমবার বা একাদশীর দিনগুলো বা যেই দিন আমরা নিরামিষ খাই, সেই দিন কিন্তু আমি রান্নাঘরটাকে আরও ভালো করে পরিষ্কার করে নিই। আর কি হয়েছিল জানো তো, কালকে বলেছিলাম না বিকালের দিক করে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই রাত্রিবেলা আর কোনোভাবেই রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তাই ভেবেছি সোমবার দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে এই সমস্ত কাজগুলো সেরে নেব। আর আমি কি করি বলো তো, যেহেতু আমার সংসারটা একারই আর আমাকেই সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হয়, আর আমাদের তো শরীর ভালো খারাপ নিয়েই থাকে, তাই নিজের কাজগুলোকে নিজের সুবিধে মতন গুছিয়ে পরপর করে নেওয়ার চেষ্টা করি আগের দিন বা পরের দিন। তাহলে সেই কাজটা করতে কিন্তু আর বেশি চাপ পড়ে না। আর রান্নাঘরের উপরের কাউন্টারটা মুছতে মুছতে দেখলাম নিচের কাউন্টারটা নোংরা হয়নি, তবুও মনে হয় কি বলতো, একটু যদি হালকা হাতে মুছতে থাকি সব সময়, তাহলে সেই যে নোংরা ভাবটা সেটা একদমভাবে পড়বে না। তাই আমি কিন্তু চেষ্টা করি সমস্ত মোছামুছির কাজটা একটু রেগুলারিটি মেনটেন করে করার। কারণ নোংরা যদি বেশি জমে যায়, সেক্ষেত্রে কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়। আমাকে প্রিয়াঙ্কা অধিকারীদি কমেন্ট করেছে, সে লিখেছে মাঝে অনেক কটা দিন গ্যাপ দিলেও আবার সুন্দর ব্লগ দিয়ে ভালো লাগা তৈরি করছো। অনেক অনেক ভালোবাসা প্রিয়াঙ্কাদি, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর এখনও যে তুমি আমার প্রথম ডিম থেকে এখনও পর্যন্ত পাশে রয়েছো, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মাঝের অনেক দিনের গ্যাপে আমার অনেক বন্ধু আছো যারা কমেন্ট করে করে প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছো, কেন ভিডিও দিচ্ছি না সেটা জানতে চেয়েছো। তাদের মধ্যে কিন্তু ইটস মাম্পি রয়েছে, প্রিয়াঙ্কা দি রয়েছে, আরও অনেক বন্ধুরা রয়েছে যারা প্রতিনিয়ত আমার খবর নিয়েছো, আমি কেন ব্লগ দিচ্ছি না সেটাও জানতে চেয়েছো। আর বলতে পারো তোমাদের এই ভালোবাসার জন্য আর নিজের এই একাকিত্ব কাটানোর জন্যই কিন্তু আমি আবার করে নতুনভাবে ভিডিও করা শুরু করলাম। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজই সেরে নিলাম। রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে রেখে এসে এখন সমস্ত ঘর বারান্দাগুলোকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই ঘর বারান্দা ঝাঁট দেওয়া হলে এই নোংরাগুলো বাইরে ফেলে তারপর উঠোনটাকে ঝাঁট দিয়ে নেব। আর আমি কাজগুলো কিন্তু এইভাবেই করে থাকি। আমাকে রাফসান আরফান মম ভ্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার পরিবারে প্রথম এসেছি, এসেই তোমার পরিবারে আপন হয়ে গেলাম। তোমার কথাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তুমি কাজ করো। খুব ভালো লাগলো তোমার ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ দিদি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর তোমরা যে আমার পরিবারে আবারও করে আসছো, আমার এটাই ভীষণ ভালো লাগছে। আমাদের দুষ্টুকে নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্নই থাকে, তার মধ্যে নিপা পাল কমেন্ট করেছো, সে লিখেছে, খুব ভালো করেছো দিদি দুষ্টুকে এনে, সত্যি তোমার মন, তোমার কথা বলা, তুমি অনেক সুন্দর। আমি কতটা সুন্দর বা কতটা ভালো মনের মানুষ জানি না, তবে এখানে আমার থেকে আমার হাজবেন্ডকে তোমরা যদি এই কমপ্লিমেন্টটা দিতে, সেটা বরঞ্চ বেশি বেটার হতো। কারণ দেখো, আমি যার বাড়িতে থাকি, যার কাছে থাকি, সেই মানুষটার সাপোর্ট না হলে কিন্তু আমি একটা মানুষকে এখানে যে রাখবো দিনের পর দিন, সেটা কখনোই সম্ভব হতো না। এখানে বলতে হয় আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ বলে আমি আমার নিজের সিদ্ধান্তটাকে জানাতে পেরেছি, আর সেই সিদ্ধান্ত মতনই কাজ করতে পেরেছি। আমার হাজবেন্ডের সম্মতি ছাড়া কিন্তু আমি কখনোই এই কাজটি করতে পারতাম না। তো যাই হোক, কথা বলতে বলতে বাসি কাজগুলো তো হয়ে গেছে, তারপর স্নান সেরে জামা কাপড়গুলো মেলে যেই দিয়েছি, তারপরে জানো তো কি বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে আমি এখন পুজোটাও সেরে নিচ্ছি। আজকে সারাটা দিন এই বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। খুব বাজে লাগছে জানো তো, জামা কাপড়গুলো ধোয়ার আগে যদি বৃষ্টিটা আসতো, তাহলে আর এত জামা কাপড় আজকে কাচতামই না।
আর এই তো ঠাকুর পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে তো সোমবার, তোমাদের এর আগেই একবার জানিয়েছিলাম সোমবার থেকে আমার কিন্তু একটা এক্সট্রা চাপ পড়ে যাবে, কারণ আমার হাজব্যান্ডের আবার অফিস 9:30টার মধ্যে যেতে হবে, যার জন্য স্নান করে এসে আগে ভাতের চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর পুজো দিতে দিতে চালটা অনেকটা ভিজে গেছে, তাই চায়ের সাথে সাথে ওই গ্যাসে আমি ভাতটাকেও বসিয়ে দিলাম। আর চা খেতে খেতে দেখলাম ভাতের জল ফুটে গেছে, তাই এখন চালগুলো দিয়ে এখন আরেকটা গ্যাসে রান্না বসিয়ে দেবো। আর কি বলতো, এই সকালের টাইমটা আমার হাজবেন্ড খুব একটা বেশি কিছু খেয়ে অফিস যেতে পছন্দ করে না, ওই ভাতের সাথে যদি একটু ভাজাভুজি হয় সেটাই খেয়ে যায়। আর এই যে রান্নাটা দেখছো বেগুন দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে করব, এটা ওর ভীষণ প্রিয়। ওর আসলে বেগুনটাই ভীষণ প্রিয়, আর এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল। তো এইদিকে ভাতটা হয়ে গেছে আর ওইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে নিরামিষ, নিরামিষ মানে কিন্তু অনেকগুলো পদ রান্না করতে হয়। তো দেখো আগে হাজবেন্ডের জন্য এই রান্নাটা করে দিচ্ছি, সাথে একটু ভেন্ডি ভেজে দেবো। আর বাকি যে রান্নাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে করে নেব। তো দেখো প্রথমে কড়াইতে গরম তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তার মধ্যে আদা বাটা দিয়েছি। আর একটা মশলার আমি ঘোল বানিয়ে রেখেছিলাম, যার মধ্যে নুন, লঙ্কা, হলুদ, চিনি, জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওখানে হাফ বাটিরও অনেকটা কম আমি গোবিন্দভোগ চাল দিয়েছি। আর গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দিয়েছি, মানে যতটা জল তার মানে যতটা চাল তার ডবল জল। আর ওইভাবে কিন্তু আমি এই রান্নাটা করে থাকি। তারপর ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে রান্নাটা করে নিতে হবে। এই রান্নাটার নাম ঠিক আমি জানি না, তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামালেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমার হাজব্যান্ড নিরামিষের দিনগুলোতে এই রান্নাটা হবেই, এরকম একটা ব্যাপার আমাদের বাড়িতে। তো হাজব্যান্ড থাকাকালীন এই দুটো পদই রান্না হয়েছে, আর এই দিয়েই ও কিন্তু খেয়ে গেছে। আর এই দেখো ও বেরিয়ে যাচ্ছে, তারপরে যে বাকি রান্নাগুলো আছে সেগুলো করে নেব। আর কি জানো তো, সকালবেলা এতটা তাড়াহুড়োতে আমি সমস্তটা করেছি, যেহেতু আজকে সোমবার, পুজো দিতেও অনেকটা সময় লেগে যায়, তাই না আজকে চুল আঁচড়ানোর বলো বা সিঁদুর পরার কোনোটাই সময় পাইনি। তাই হাজব্যান্ড বেরিয়ে গেছে, এখন একদম রিল্যাক্স। এখন আগে নিজের চুল আঁচড়ে একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে নিলাম, তারপরে আবার করে রান্নাঘরে চলে যাব, বাকি যে রান্নাগুলো আছে সেগুলো সেরে নেব। আমাকে প্রিয়াঙ্কাদি কমেন্ট করেছে আগের দিনের কাবাবে আমি কি কি মশলা দিয়ে ম্যারিনেশন করিয়েছি সেটা দেখার জন্য। তো প্রিয়াঙ্কাদি আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আবারও করে ম্যারিনেশন সমেত কাবাবটা করে তোমাদের দেখানোর। আর এদিকে বাকি রান্না বলতে আমার বাকি রয়েছে ডালটা আর একটু আলু পোস্ত করব, তো সেই জন্য ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে পোস্তটাকে বেটে নিচ্ছি। নিরামিষের দিন না একটু ডাল বা একটু সবজির পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে সমস্যা হয় না। আর আমিষের দিন দেখবে শুধু মাছের ঝোল ভাত হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার। এদিকে দেখো আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো, গ্যাসটা হঠাৎ করে জোরে কী করে হলো বুঝতেই পারিনি। আর আমি না আলু পোস্তটা ঠিক এইভাবেই রান্না করি। আমাকে মমতা সাউদি কমেন্ট করেছে, সে লিখেছে আমি দিদি নই বোন হব। আচ্ছা, তোমাকে বোন বলেই ডাকবো। আর আমার ছেলে হয়েছে এই 5 মাস হলো। ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তোমার ছেলেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক আশীর্বাদ, সে যেন দিনের শেষে একটা ভালো মানুষ তৈরি হয়। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের আবার করে একটু মনে করিয়ে দিই, আজকে আমার ভিডিওটা এত দূর পর্যন্ত তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই তো দেখো রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে জানো তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে, এই জোরে বৃষ্টি হচ্ছে, এই আস্তে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনগুলো এমনি সবটাই ভালো লাগে, কিন্তু আমার ওই জামা কাপড় শোকায় না বলে খুব কষ্ট হয়। সেই জন্য অগত্যা বারবার করে মেলা আর তোলা করতে গিয়ে আর ভাবছি কি আর বাইরে দেবই না, কারণ বৃষ্টি আর কমছে না। তাই এই ঘরের জানলায় আমার জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, আর আমাদের ঘরের জানলায় তোজোর জামা কাপড়গুলো দিচ্ছি। আমাদের জামা কাপড়ে হয়ে যায়, কিন্তু বাচ্চাদের না প্রচুর জামা কাপড় লাগে, যেগুলো প্রতিদিনেরটা প্রতিদিন না শুকালে খুব সমস্যা হয়। আর রান্নাঘরের কাজ আমার শেষ হয়ে গেছে, আর এখন ঘরে যে টুকটাক জামা কাপড় বা ঘরদোর গোছানোর কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আর এই কাজগুলো করে নিতে পারলেই কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যায়, মানে তারপর আর সেরকম একটা ভারী কোনো কাজ থাকে না। কারণ আমার সকাল টাইমটাই একটু চাপের থাকে, সেই সময় কাজগুলো মিটে গেলে আমার সারাটা দিন অনেকটাই রিল্যাক্স থাকা যায়।
কি বলতো, আমি দেখেছি আমরা যদি সকালটা একটু তাড়াতাড়ি করে শুরু করতে পারি আর কাজগুলো যদি প্ল্যান করে করতে পারি, একার হাতে কিন্তু সমস্ত কাজ খুব সহজেই করে তোলা যায়, যেমন আমি করে থাকি। দেখো, সেই সকাল 6:45 থেকে শুরু করেছি, এখন কিন্তু ঘড়িতে ওই 11টা নাগাদ বাজে। তার মধ্যে আমার সমস্ত কাজ বাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো কাজগুলোর সাথে সাথে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বং বিশ্ব, সায়ন্তিকা বর্মন, ইটস মাম্পি, মৌ লাইফস্টাইল, মাই ভিলেজ লাইফস্টাইল, আয়েশা, প্রিয়াঙ্কা অধিকারী, সোমা দেবনাথ, রিয়াজ ভ্লগ, রুমা ভ্লগ, বাংলাদেশি ভ্লগার মম স্নেহা, মমতা সাউ, রিয়েল ভ্লগার এপি, রাফসান আরফা মম ব্লগস। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। আর এই দেখো, সমস্ত কাজ বাজ শেষে এখন একটু ঘরে বসে বসে জানলা দিয়ে বৃষ্টিটাকে এনজয় করছিলাম, আর তার সাথে একটু আম খেয়ে নিচ্ছিলাম। সকাল টাইমটা খুব একটা বেশি কিছু আমার খেতে ইচ্ছা করে না, সেই জন্য একটু আমি খেয়ে নিচ্ছি। আর এই দেখো বৃষ্টি। তো বন্ধুরা দেখো, এখন ঘড়িতে বাজে ওই 11টা নাগাদ। তোমরা যেমনটা দেখতে পেলে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। হাজব্যান্ড যখন বেরোবে সেই সময়টাই রান্না নিয়ে মানে খুব তাড়াহুড়ো করতে হয়। তারপরে কিন্তু দেখো একদম নির্দিষ্ট সময়ের মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট, ঘরেরও কাজ হয়ে গেছে। আর ওদিকে বাচ্চাগুলো তাদের হাতের কাজ, ড্রয়িং এই নিয়ে করছে। আমি এবার একটু রেস্ট নেব, বা আমার ভিডিওর কিছু কাজ আছে সেগুলো করব। তাহলে বন্ধুরা পাশে থেকো আর দেখতে থাকো আমার পুরো ভিডিও। আর এই দেখো, দুজনে মিলে এখন হাতের কাজ করছে। একজন আমাকে বলেছে পেন হোল্ডার বানিয়ে দেবে, আর একজন ড্রয়িং করছে। তো ভাই বোনে মিলে এই কাজবাজি সমস্তটা চলে। আর মাঝে অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে তো প্রথমেই বললাম ডাল ছিল, আলু পোস্ত, আর তার সাথে ছিল ভেন্ডি ভাজা। আর এই বেগুনের এটা কি নাম বলে আমি সত্যিই জানি না গো। তো দেখো বন্ধুরা, দুষ্টুর এই পেন হোল্ডারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। ওই টিস্যু দিয়ে কি সুন্দরভাবে করলো, তো আমার খুব ভালো লেগেছে। ও করতে পারে হাতের কাজ খুব ভালো, কিন্তু ওই সময়ের অভাব, আর তারপর বাচ্চাদের এখন যা ফোনের নেশা, তো ওই হয়েছে সমস্যা। তাও আমি চেষ্টা করি ওদের এরকম কাজের মধ্যে একটু বিজি রাখার। আর এখন দেখো সন্ধে দিতে চলে এসেছি। সন্ধেবেলায় সকালে যেই ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম সেগুলো আগে নাবিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন সন্ধে দিয়ে নিচ্ছি। আর সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন সমস্ত ঘরে কিন্তু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। আমার কালকের ব্লগে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে দিদি বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তার মধ্যে রয়েছে মৌ লাইফস্টাইল, সে লিখেছো বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে বেশ ইয়াম। দেখে কতটা ভালো মনে হচ্ছে জানি না, তবে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল। আর এই দেখো, কথা বলতে বলতে আমার 4 গপ্পু সোনাকে পরপর লাইন দিয়ে শুয়ে দিয়েছি। এইভাবে না আমি আগে শোয়াতাম না, আগে না দুজনের দিকে মুখ করে শোয়াতাম। তবে আমার তোজোকে দেখেছি একদিন পরপর ছোট থেকে বড় গপ্পুদের শুয়ে মানে এরকমভাবে শোয়ান দিয়ে দেয়। সেই জন্য না আমিও এখন ওদের এইভাবে শোয়ান দিয়ে দিই। আর তারপর তোজোকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আর দেখলাম হাজব্যান্ড চলে এসেছে, তাই ওকে আগে চা করে দিয়ে আর সাথে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আবারও করে তোজোকে পড়তে বসিয়ে এখন চলে এসেছি রাত্রের রান্নার জোগাড়ে। দুপুরে জানো তো বেশ কিছু তরকারি রয়েছে, মানে অল্প অল্প করে 2টো পদ তো রয়ে গেছে। আর সাথে তো এখন আম রয়েছে, তাই হাজব্যান্ড বললো আজকে যেহেতু নিরামিষের দিন একটু লুচি বানাও। তাই এইদিকে দেখো লুচি করছি, আর তার সাথে আলু পোস্ত রয়েছে। আর আমার হাজব্যান্ডের অলওয়েজ ফেভারিট ওই বেগুনের তরকারি, সেটা দিয়েই কিন্তু রাত্রিবেলা খাওয়াটা হয়ে যাবে। তো হাজব্যান্ড বললো তুমি শুধু লুচিগুলো বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। ও জানো তো আমার সংসারের এই কাজগুলোতে টুকটাক হাত লাগায়। ও চেষ্টা করে যতটা করে দেওয়ার, মানে একা সংসারে এইটুখানি হেল্প পেলে কিন্তু অনেকটা। ও কিন্তু প্রায় দিনই বাজার থেকে এসে কাটাকুটিটা করে দিয়ে যায়। তারপরে এই যে দেখলে লুচি বেলা, কোনো দিন শরীর খারাপ হলে রুটি ফুটিগুলো করে নেয়। আর এইদিকে আমি খাওয়া দাওয়ার গরম করে নিয়েছি। আর এই তো হচ্ছে আমাদের আজকের রাত্রের ডিনার করতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। খাবার গুছিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব, তারপরে সবাই মিলে একটু একসাথে টিভি দেখবো, তারপরে খেয়ে নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।